চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতনী জাগ্রত মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সৃষ্ট সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছে। মঙ্গলবার ২৬শে নভেম্বর বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা ঘোষ মৃত্যুটি নিশ্চিত করেছে। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সহকারী সরকারি কৌশলী এপিপি। সাইফুল লোহাগাড়ার চুন্তি এলাকার জামাল উদ্দিনের ছেলে। জানা গেছে মঙ্গলবার সকালে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী সাইফুল ইসলামের আদালতে চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন। পরে তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ করেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন। এছাড়া লালদিঘিতে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাড়াও আহত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ১৯ জন। তবে এ ১৯ জনের সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নান। তিনি বলেন, আহতদের কেউ মাথায় আঘাত পেয়েছে, কেউ হাতে, কেউ শরীরের অন্য জায়গায়। তাদের সকলকেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ সনাতন জাগ্রত মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরত সনাতনীরা আদালত চত্বরে প্রায় ৩ ঘণ্টা পুলিশের পিজন ভ্যান আটকে রাখে। এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে লাঠিচার্জ করেন। এরপর তারা ছত্রভঙ্গ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে রঙ্গন কনভোকেশন হলের সামনে অবস্থান করেন। এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার লিয়াকত আলী বলেন, একজন নিহত হয়েছেন, তবে কিভাবে সেটি এখনও জানা যায়নি। পিওডি নিউজ ডেস্ক।